হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছে। এদিকে করবো আমি চিকেন আজ। তার জন্য আমি চিকেনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আলু কেটেছি, এদিকে গুঁড়ো মশলাগুলো রেডি করেছি। আর এখানে পেঁয়াজ রসুন রয়েছে মশলার জন্য। এখানে লঙ্কা, আদা, দারচিনি আর সব রয়েছে। আর এদিকে সাইডে প্লেট আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছিলাম। তারপর তেলও দিয়ে দিলাম, তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো হচ্ছে ভাজা, আলুগুলো আমার ভাজা হচ্ছে। এদিকে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। এই যে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আলুটা তুলে নেব। এখন ভাজা হচ্ছে, একটু ভাজা হোক আরও। তারপরে আলুগুলো চলো তুলে নিই, অলরেডি হয়ে গেছে ভাজা। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর চলো পেঁয়াজটা ভাজি আমি। এই যে পেঁয়াজটা হচ্ছে ভাজা, একটু সামান্য একটু নুন দিয়ে দেবো এই পেঁয়াজটার মধ্যে। তারপরে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। আর ওইদিকে আমি মশলাটাও রেডি করে রেখে নিয়েছি, মিক্সিতে বেটে নিয়ে রেখেছি। এই দেখে মশলা আমার বাটা হয়ে গেছে। এই যে মশলা বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তার জন্য। এই যে মশলা দিয়ে পরে ভালো করে পেঁয়াজটা আর মশলাটা ভালো করে কষে নেব। এই যে হচ্ছে কষা, পেঁয়াজটা দিয়ে পরে ভালো করে ভেজে নিলাম। তারপরে মশলাটা ভালো করে কষবো যতক্ষণ তেল না ছাড়ে। তারপরে পেঁয়াজ মশলা দুটোই ভাজা হবে। তারপরে একটুখানি ওই যে গুঁড়ো মশলাগুলো যে রেডি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলা দিয়েছি তো মশলার মধ্যে, তাই জন্য আমি একটুখানি দিয়েছি গরম মশলাটা গুঁড়োটা। এদিকে ভাজা হচ্ছে, এবার তেল ছেড়ে দিয়েছি, আমি চিকেনটাও দিয়ে দেবো। এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে কষে নেব। চলো চিকেনটা ভালো করে মশলার সাথে কষি আমি, দেখেন। চলো এই যে চিকেন কষা হচ্ছে, চিকেনটা কষা হোক ভালো করে। যতক্ষণ ভালো করে কষানো হবে ততক্ষণ আমি কষতে থাকি। এই যে চিকেনটা হচ্ছে কষা, আর আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যেই, ভালো করে কষে নেবো একসাথে আলু চিকেন দুটোই, কারণ বেশি ঝোল করবো না তো, তবে সিদ্ধ হবে। এদিকে আমি জলটাও দিয়ে দিলাম, ভালো করে কষা হয়েছিলো। আর এদিকে বাটিতে আমি কিছুটা চিকেন কষা তুলে নিয়েছি। চলো জল দিয়ে দিলাম, এবার ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। এদিকে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক, মিডিয়াম আঁচ করে দিলাম, একটু আঁচটা কমিয়েও দিলাম। এদিকে ঢাকা, চলো দেখি তো একবার সেদ্ধ হয়েছে কিনা, কতটা হয়েছে। এদিকে আমার চিকেনটা সেদ্ধ অলরেডি হয়ে গেছে, এতটাই ঝোল রাখবো। চলো চিকেন তো আমার রেডি। চলো আজ ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর কিছু ভুল বলে থাকে তো কমেন্টে জানিও।